কোষে দেখি 26.4 একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। দেখো নম্বর বলেছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40। ছাত্রছাত্রীর সংখ্যা 2, 6, 10, 16, 22, 11, 8, 5। তো আমাদের আগেই বলছি ফর্মুলাটা হচ্ছে এটা, সংখ্যাগুরু মানের ফর্মুলা L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এল হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী নিম্ন সীমা L। এগুলি আলাদা করে আমি তোমাদের আবার বলে দিচ্ছি। সংখ্যাগুরু সংখ্যা সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা হচ্ছে L ইকুয়াল টু হচ্ছে 20। H ইকুয়াল টু সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর দৈর্ঘ্য, H ইজ ইকুয়াল টু 5। F1 সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা F1 ইকুয়াল টু 22। F1 ইকুয়াল টু 22। F0 সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, F0 ইকুয়াল টু 16। সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে F2 ইকুয়াল টু 11। তাহলে এইটা হচ্ছে তোমার সূত্র। এই সূত্র থেকে আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করব। এটা আমাদের লিখে দিচ্ছি প্রথমে। দেখো বিভাজন ছকে সবচেয়ে বড় পরিসংখ্যা, আমি প্রথমে আগে বলেছি যে অঙ্কটা শুরু হবে পরিসংখ্যা দিয়ে, সবচেয়ে বড় পরিসংখ্যা ইকুয়াল টু 22। এতগুলির মধ্যে সবচেয়ে বড় পরিসংখ্যা 22। আর সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী 20 থেকে 22, 20 থেকে 25। সম্বলিত শ্রেণী যেহেতু এটা 22, সবচেয়ে বড় পরিসংখ্যা 22, সম্বলিত শ্রেণী হচ্ছে এটা 20 থেকে 25। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে L ইকুয়াল টু সংখ্যাগুরু মান ইকুয়াল টু সংখ্যাগুরু মান ইকুয়াল টু L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এবার আমার L ইকুয়াল টু কত পেয়েছিলাম? 20 প্লাস F1 ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 22। F0 আমরা কত পেয়েছি? 16 বাই 2F1, F1 হচ্ছে 22, তার মানে 22 মাইনাস F0 হচ্ছে তোমার 16 মাইনাস F2 হচ্ছে তোমার 11 ইন্টু H বলেছে ডিফারেন্স, শ্রেণী ডিফারেন্স 5। তাহলে আমরা কি করতে পারি? 20 প্লাস এই দুটো বিয়োগ করলে পাচ্ছি আমরা 6। তাহলে এটা হচ্ছে 44 বিয়োগ 27 ইন্টু 5, মানে 20 প্লাস 5 6 30, 30 বাই 17। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি, এখানে আমরা ডিভাইডটা এখানে দেখিয়ে দিই। 30কে 17 দিয়ে ডিভাইড, 17 দুগুণে 34 হবে না, 17কে 17, তার মানে কত দাঁড়ালো? তাহলে আমরা দেখছি 1 17 3 হাতে মারা 1 1
ছয় 7 7 49 9 তোমার 4 7 7 7 যা 49 9 7 7 49 9 তোমার 4 7 7 আর 4 11 1 1 দশমিকের জন্য একটা শূন্য পাবো। 5 17 6 7 42 2 হাতে আমার 4 6 4 আছে 10, তাহলে 8। আচ্ছা, আমরা এই পর্যন্তই রাখলাম, এটা তোমাদের বোঝানোর জন্য এই ভাগটা ডিভাইডটা দেখালাম। তাহলে 20 প্লাস 1.76, তাহলে আমরা অ্যাডিং করলে পরে 21.76, দিস ইজ দি পারফেক্ট অ্যান্সার। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে।